আর এবার নজর রাখবো মাটি মাফিয়াদের দৌরাত্ম্য একেবারে চরমে। বিদ্যাধরী নদীর বুক থেকে মাটি চুরি, একেবারে দেদার চুরি চলছে, সেই অভিযোগ বারবার সামনে আসছে। হারোয়ায় যেখানে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য একেবারে চরমে, বিদ্যাধরী নদীর বুক কেটে রাতে মাটি লুট করা হচ্ছে। জিয়াউল প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, খুব স্বাভাবিক যে নদীর বাঁধে তো একটা ফাটলের আশঙ্কা সেক্ষেত্রে থেকে যাচ্ছে, প্রশাসনের নজরে কি কিছু আসছে না? কে বা কারা জড়িত? দেখো, একেবারে শাসক দলের ঘনিষ্ঠ তারা কিন্তু এই মাটির পাচার করছে এমনটা অভিযোগ। অর্থাৎ হারোয়া খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের লতার বাগান এলাকায় সেখানে রাত বাড়লেই মাটি মাফিয়ার দৌরাত্ম্য, এবং সেই বিদ্যাধরীর বুক থেকেই কিন্তু সেই মাটি পাচার হচ্ছে এমনটা অভিযোগ এলাকার মানুষের। তার কারণ সেখানে বিদ্যাধরীর যে খাল অর্থাৎ পাড়, সেই পাড় যেমন কাটা হচ্ছে এবং বুক থেকেও মাটি তোলা হচ্ছে এমনটা অভিযোগ এলাকার মানুষ। এবং রাত বাড়লেই এই মাটি মাফিয়ার দৌরাত্ম্য বাড়ে এবং সেই মাটি নিয়ে এসে গ্রামীণ রাস্তা দিয়ে, ফলে রাস্তার দফারফা হচ্ছে। রাজ্য সরকারের নতুন রাস্তা, সেখানে সেই রাস্তার দফারফা হচ্ছে। কিন্তু যেভাবে মাটি মাফিয়ার দৌরাত্ম্য রাত যত বাড়ে ততই মাটি মাফিয়ার দৌরাত্ম্য বাড়ে, এবং যখনই প্রতিবাদ করে এলাকার মানুষজন তখনই বিভিন্ন রকম ভাবে হুমকি দেয়, প্রাণনাশের হুমকি দেয় এমনটা অভিযোগ। ইতিমধ্যেই কিন্তু প্রশাসনের দ্বারস্থ হচ্ছে, প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এমনটা অভিযোগ তুলছেন এলাকার মানুষজন। কিন্তু যেভাবে রাতের অন্ধকারে এই খাসবালান্দ এলাকার একেবারে লতার বাগান এলাকা, সেখানে মাটি মাফিয়ার দৌরাত্ম্য এবং ভারী ভারী ডাম্পার গাড়ি সেখানে আসছে একাধিকবার। যে এলাকায় মাটি কাটার প্রতিবাদ করলেই জুটছে শাসানি, স্থানীয় নেতাদের প্রশ্রয়ে মাটি চুরির অভিযোগ। এটা মৎস্যজীবী আর কি, মাছ চাষের জন্য বড্ড চড়া হয়ে গেছে তো, মাছ চাষে হচ্ছে না। এই ভেড়ি আছে তো, এই বিদ্যাধরীর বাঁধ আছে তো, হ্যাঁ বাঁধ আছে তো বাঁধের ক্ষতি হচ্ছে তো। ক্ষতি হবে না, আবার বাঁশ টাস দিয়ে এ করে দেবে। তো এইভাবে তো জল তো চুঁয়ে চুঁয়ে আসছে। হ্যাঁ চুঁয়েছি আসছে, ওই ঘাড়িটা জল তুলেছে আর কি আসছে। তো ক্ষতি হবে না বাঁধের? বাঁধের ক্ষতি হতে পারে, হ্যাঁ ঠিক বলা যাচ্ছে না। হারোয়াতে বিদ্যাধরী নদীর তীরে যেভাবে মাটি কাটা চলছে বেআইনিভাবে, মাটি মাফিয়ারা মাটি কেটে মাটি ওখানে বিদ্যাধরী নদীর পাশে যে বাঁধ, ওই বাঁধ একেবারে কি যখন তখন বান আসলে বাঁধ ভেঙে যেতে পারে। কিন্তু ওখানকার লিডার যারা আছে বেআইনিভাবে এই মাটি মাফিয়ারা এবং ওখানকার লিডারের সঙ্গে যুক্ত আছে, লিডাররা জোরপূর্বক এই কাজগুলো করছে। ইমিডিয়েটলি ওই বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত, না হলে কিন্তু পরবর্তীতে পুরো গ্রামই ভেসে যাবে। জনপ্রতিনিধি হিসেবে ব্যাপারে প্রবল আপত্তি, এবং এই বিষয়ে সংশ্লিষ্ট মানুষদেরকে আমি জানিয়েছি। কিন্তু যে কোনো কারণই হোক, অজানা যে কোনো কারণই হোক, সেখানে মাটি কাটছে। বুথকর্মীর পক্ষে বা জনপ্রতিনিধির পক্ষে উচ্চ স্তরে বলার মতন যোগ্যতা বা সেই সংযোগটা নেই, না থাকার দরুন যা হওয়ার তাই হচ্ছে। একাধিকবার আমার প্রশাসন বলতে আমাদের যারা আছেন তাদেরকে বলেছি।